পুরো মনে হচ্ছে লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। গন্ধটা বেরোচ্ছে না, দারুণ গন্ধ বেরোচ্ছে। আজকে নিয়ে চলে এসেছি দেশি মুরগির মাংস। আজকে করবো চিকেন কষা। বাড়িতেই চিকেন কষা দিয়ে রেডি করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা। তো তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হচ্ছে। আর আগে থেকে সবকিছু রেডি করা আছে, মশলা, পেঁয়াজ, টমেটো কুচি, গোটা এক পিস রসুন, এখানে আস্ত পেঁয়াজ, সবকিছু। এবার আমি আস্তে দিয়ে দেবো পেঁয়াজ। আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছে এবার। টমেটো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আস্ত আস্ত পেঁয়াজ, মানে একটা পেঁয়াজ চার কুচি করা কাটা দেওয়া আছে। একটু নিউ স্টাইলে রান্না হচ্ছে। এবার দিয়ে দেবো লবণ। এবার বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদ। হলুদটা একটু কমই দেবো আমি। গ্যাসটা জোর কমানো ছিল, গ্যাসটা জোর দিয়ে দিই হালকা। তো প্রথম আমি রান্না করছি আজকে, বাড়িতে প্রথম রান্না করছি। কেমন হচ্ছে রান্না করা সবাই জানাতে ভুলো না। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সবাই একটু দেখো। বন্ধুরা পেঁয়াজ তো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো, যা যা মশলা দেবো সবকিছু দিয়ে দেবো। এই যে আগে এখানে সবকিছু বাটা ছিল, আদা পেঁয়াজ রসুন জিরে সব বাটা আছে, সব বাটা মশলা মিক্সারে তৈরি করা। দিয়ে দিলাম মশলা। এবার দিয়ে দেবো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা কষাবো, খানিক সময় ধরে মশলাটা কষাবো, কষিয়ে তারপরে মাংসটা দেবো। মশলাটা সুন্দর একটা স্মেল বেরোবে, তারপরে আমি মাংসটা দেবো। কারণ মশলাটা কষাতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে আমার। তো বাটিতে একটু মশলা লেগেছিল, তার জন্য বাড়িটা ধোয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষা হয় ঠিক মতন। মশলা তাহলে লাগবে না করার সাথে। জলটা মরে যাবে, ফুটে মশলাটা হয়ে যাবে। এই যে মশলা কষানো চলছে, মিনিট 10 কষানোর পরে মাংসটা ঢেলে দেবো। তো বন্ধুরা মশলা কষানো প্রায় হয়ে গেছে আমার। এবার আমি চিকেনটা ঢেলে দেবো। সে থুল তুলে চিকেন নিয়ে এসছি আমি আজকে। তো চিকেনটা ঢেলে দিচ্ছি। এই যে মাংসটা কেমন হবে জানো বন্ধুরা? লাল লাল ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। বেশি ঝোল করবো না, মাংস কষে হালকা একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। ফার্স্ট টাইম রান্না করছে তো বন্ধুরা, তার জন্য প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘর জন্য প্রচণ্ড গরম। ও কিন্তু রান্নাঘরে আসে না রান্না করতে, যারা রান্না করে তারাই বোঝে রান্নাঘরে কত গরম লাগে। দেখা যাক ফার্স্ট টাইম রান্না করে কেমন টেস্ট হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরাও বলো যে রান্নাটার প্রসেসটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট বক্সে জানিও। পরের দিন আবার ট্রাই করবো তোমাদের রেসিপি অনুযায়ী। প্রায় 5-7 মিনিট কষানো হয়ে গেছে। এবার একটা আস্ত রসুন, আমার ছেলে এটা ভালো খায়, তার জন্য আস্ত রসুন আর আস্ত পেঁয়াজগুলো দিয়ে দেবো। আস্ত পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, সেইগুলো এখন দিলাম। ঢাকনি দিয়ে ঢেকে দেবো, একটুখানি সেদ্ধ হবে, তারপর খুলে দেখবো। জালটা একটু জোরটা বাড়িয়ে নিই। তো বন্ধুরা ঢেকে দিয়েছিলাম, এখন একটু খুলি।
ও একটু জল জল বেরিয়ে গেছে, আঁচটা কমানো ছিল, হালকা নিভিয়ে আছে, রান্না হচ্ছে, হালকা একটু জল জল বেরিয়েছে একবার ঢাকাতে, আর একবার একটু ঢেকে দেবো। এবার ঢেকে দিয়েছিলাম, এবার খুললাম। এবার অনেকটা পরিমাণে জল, এবার আগে থেকে যে আলুগুলো ভাজা ছিল এই সে আলুগুলো, এবার আলুগুলো দিয়ে দেবো আমি। ও পুরো মনে হচ্ছে লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে, গন্ধটা বেরোচ্ছে না, দারুণ গন্ধ বেরোচ্ছে, গন্ধে তো পেট ভরে যাবে। তো তোমরা কমেন্টসে জানাতে ভুলবে না আমার রান্নাটা কেমন হচ্ছে, ঠিকঠাক আছে কিনা, রেসিপিটা ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা এত সময় ধরে আমি কষালাম মাংসটা, মাংস কষা হয়ে গেছে, আর স্মেলটাও সুন্দর বেরোচ্ছে। এখানে গরম জল করা ছিল, এবার গরম জলটা আমি ঢেলে দেবো। এবার এই গরম জলটা আমি ঢেলে দিচ্ছি, এর মধ্যে অল্প পরিমাণে দেবো গরম জলটা, যেহেতু মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, তার জন্যই। তো বন্ধুরা ঝোল তো দেওয়া হয়ে গেছে, মানে জল, মানে যেটা ঝোলে পরিণত হবে বন্ধুরা, সেটা তো দেওয়া হয়ে গেছে। এবার আরেকটু ঢেকে দেবো, কারণ আমার মনে হচ্ছে মাংসটা একটু কষিয়েছি, আমার মনের মতন গলেনি এখনো, তার জন্য আবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আর মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ঝোলটা বন্ধুটা অনেকটাই কমে গেছে, এবার গরম মশলাটা দেবো, দিয়ে নামিয়ে নেবো। অল্প পরিমাণে গরম মশলাটা দেবো, এই গরম মশলা অল্প পরিমাণে দিচ্ছি। গরম মশলা দেওয়া হয়ে গেছে, ঝোলও প্রায় মরে গেছে, সে লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস, একবার কষা ঝোল নয় বন্ধুরা,